নমস্কার সবাইকে, আমি শ্রুতশ্রী লেকটিওফাস কর্নারে সবাইকে স্বাগত। এপ্রিল মাস শেষ হয়ে গিয়েছে, মে মাসের অলরেডি 5 দিন কমপ্লিট। তো গোটা এপ্রিল মাস জুড়ে আমার কি বই পড়া হয়েছে সেটা নিয়েই আজকের ভিডিও। এটা বলা যেতে পারে এপ্রিল রিড র্যাপ আপ। তো গোটা এপ্রিল মাস জুড়ে আমার 5খানা বই পড়া হয়েছে, যেটা অদ্ভুতভাবেই আমার কাছে আশ্চর্যজনক। কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে আমার হার্ডলি 2-3টে করে বই পড়তে পেরেছিলাম। তো এপ্রিল মাসটা একটু সময় পেয়েছিলাম, তো 5খানা বই পড়ে শেষ করেছি। কি বই পড়ে শেষ করলাম সবটা নিয়েই আজকের এই ভিডিও। সুতরাং একদম দেরি করব না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। এপ্রিলের শুরুর দিকটাতে আমার সেরকমভাবে কোনো বই পড়া হয়নি, একদমই মাঝামাঝি বই পড়া শুরু। নববর্ষ উপলক্ষে যে বইগুলো কিনেছিলাম বা যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই বইগুলোর মধ্যেই একটা বই আমার এপ্রিলে প্রথম পড়া হয়। সেটি হচ্ছে সানারাই দেবী শানুর লেখা আমার একটা তুই চাই। এই বইটার ডিটেলস রিভিউ সম্ভবত আমি সামনের সপ্তাহতেই আনতে পারবো। আমার বইটা তো খুব ভালোভাবেই পড়া হয়ে গিয়েছে এবং আমার রিভিউ লেখাও হয়ে গিয়েছে। তো আশা করছি সামনের সপ্তাহে এই বইটার রিভিউ আপনারা পাবেন। তো যদি ছোট্ট করে বলতে হয় তাহলে এই বইতে দেখানো হয়েছে যে একটি মহিলা ওদ্রি, সে কিনা সুইসাইড করেছে এবং তার স্বামী পাভেল স্ত্রীর সুইসাইডের খবর শুনে একেবারেই মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেইটাকে কেন্দ্র করেই এই বইটা লেখা। এই বইটি আমি অভিযান বুক ক্যাফে থেকে নিয়েছি, কলেজ স্ট্রিট থেকে, অফলাইনেই, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। বাকি ডিটেলস আপনারা বইটার রিভিউতেই পুরোপুরি জানতে পারবেন। তো সেকেন্ড যে বইটা পড়েছিলাম সেটি হচ্ছে অভিক দত্তের প্রেমিক। এই বইটা আমার একেবারেই পিডিএফেই পড়া। তো এই বইটা সম্পর্কে আমি সেরকমভাবে রিভিউ দিতে পারছি না, কারণ বইটা আমার হাতের কাছে নেই। যদি ছোট্ট করে বলি তাহলে এই বইটা কিন্তু লকডাউনের সময় লেখা হয়েছে, যেখানে একটি মুসলিম ছেলে এবং একটি হিন্দু মেয়ের মধ্যে কিছুটা সম্পর্ক তৈরি হবে এবং সেই সময় দাঁড়িয়ে যে ধর্ম নিয়ে একটা মারমার কাটকাট ব্যাপার, বা হিন্দু বাড়ির মেয়েগুলোকে নাকি মুসলিম বাড়ির ছেলেরা ফুসলিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে নাকি পাচার করে দেওয়া হচ্ছে বা তাদের সাথে খারাপ কাজ করা হচ্ছে, সেই সমস্ত ধ্যান ধারণা নিয়ে বসেছিলেন সেই হিন্দু বাড়ির মেয়েটির বাবা। এবং তারপরে অনেক কিছু হবে, যার পরবর্তীকালে সেই ফ্যামিলি বুঝতে পারবে যে সব মুসলিমরা খারাপ নয়, বা মুসলিম মানেই যে খারাপ, এই ধারণাটাই পুরোপুরি ভুল। তো খুব ভালো একটা বই। যদিও অভিক দত্তের রোম্যান্টিক বইগুলো বড্ড স্পিডে যায়, তো আমার একদিনেই বইটা শেষ হয়ে গিয়েছিল, মানে পিডিএফটা পড়ে। তো বেশ ভালো লেগেছে, ছিমছাম একদম সাদামাটা গল্প, বাট খুব সুন্দরভাবে লেখা। তো সেকেন্ড বই ছিল প্রেমিক। থার্ড যে বইটা পড়েছি সেই বইটার রিভিউ অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন। সেটি হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের খাজুরাহ সুন্দরী। এই বইটি পত্রভারতী থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। বইটার রিভিউ অলরেডি রয়েছে চ্যানেলে, যদি না দেখে থাকেন অবশ্যই আরেকবার দেখে নিন, আই বাটনে আমি দিয়ে দিলাম। এই হচ্ছে আমার এই মাসে পড়া থার্ড বই। ফোর্থ যে বইটা পড়েছি সেটির রিভিউ আপনারা পেয়ে গিয়েছেন। শায়ক আমানের লেখা তালদিঘিতে ভাসিয়ে দেব। এই বইটার রিভিউ যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। এটিও কিন্তু পত্রভারতী থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। ভীষণ সুন্দর একটা বই। এবং লাস্ট যে বইটা পড়ে শেষ করেছি আগের মাসে, সেটি হচ্ছে অভিক দত্তের লেখা ক্যাপসিকাম ও রসগোল্লা। এই বইটার রিভিউ আপনারা খুব শীঘ্রই পাবেন। বেশ অন্যরকম, অন্য স্বাদের একটা বই। বইটি বুকলুক থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। একদম অন্য স্বাদের একটা বই, অন্য রকম একটা বই, যেখানে দেখানো হচ্ছে একটি ছেলে নিজেই খুন করে এসে পুলিশের কাছে সারেন্ডার করে যে সে খুন করেছে। তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা রিভিউতে জানতে পারবেন। তো এই ছিল আমার এপ্রিল মাসে শেষ করা 5টা বই। দেখা যাক মে মাসে কতগুলো বই পড়ে শেষ হয় আর কি বই পড়া হয়। তো এপ্রিল মাসে কিন্তু আমি বেশ মিলিয়ে ঝুলিয়েই বই পড়েছি। একটা হিস্টোরিক্যাল জনরার ওপর খাজুরাহ সুন্দরী, একটা রূপকথার ওপর তালদিঘিতে ভাসিয়ে দেব, একটা সাসপেন্স বা ক্রাইম থ্রিলার, সেটা হচ্ছে ক্যাপসিকাম ও রসগোল্লা, এবং আর দুটি হচ্ছে একটু প্রেম রিলেটেড। একটি প্রেম হচ্ছে এবং আরেকটিতে
সুইসাইড হয়ে গিয়েছে, স্ত্রীর মৃত্যু ঘটে গিয়েছে এবং তারপরে স্বামীর অবস্থা। তো 5 রকমের বই, একদম ভার্সেটাইল একটা জিনিসপত্র নিয়ে এপ্রিল মাসটা আমার গিয়েছে। তো দেখা যাক মে মাসে কোন কোন বই শেষ হয়। টিবিআর লিস্টে বেশ অনেক কিছু বই রয়েছে। আপনারা এপ্রিল মাসে কোন কোন বই পড়ে শেষ করলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কোনো বইয়ের সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বইগুলো পড়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর আপাতত এপ্রিল মাসের বইপত্র শেষ, মে মাস শুরু হয়ে গিয়েছে। মে মাসের জন্য বই পড়া শুরু করতে হবে। আর সময় নষ্ট করব না, আজকের ভিডিও এখানেই রাখছি। আমি এবার বই পড়তে চলে যাব মে মাসের জন্য। দেখা যাক মে মাসে কতগুলো বই পড়তে পারি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই আসছি আমি সামনের সপ্তাহে নতুন বইয়ের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। আপনারও কিন্তু প্রত্যেক মাসে 5-6টা করে বই পড়ে শেষ করা উচিত। আপনিও বই পড়ে শেষ করুন এবং আমাকে আপডেট দিতে থাকুন। ততদিন পর্যন্ত আমি বই পড়ি এবং নতুন বইয়ের রিভিউ নিয়ে আমি খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে। সবাইকে টাটা।